গাজীপুর মহানগরীর পুবাইল থানা এলাকায় রাতের আধারে এক ব্যক্তির বাউন্ডারির ব্যারিকেড ভেঙে গাছপালা কেটে ফেলা এবং মালামাল লুটের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। ঘটনা হচ্ছে গতকাল রাতে সিকিউরিটি গার্ড ফোন দিয়ে বলেছিল যে 15 থেকে 20 জন ছেলে ঢুইকা এখানে ভাঙচুর করতেছে এবং গাছ কাটছে, মাল সামানা ছিল আমাদের, এখান থেকে ওরা এগুলা নিয়ে যাচ্ছে। আর সিকিউরিটি গার্ডকে ওরা রশি দিয়ে বেঁধে রাখছিল। পরে এক পর্যায়ে সিকিউরিটি গার্ডকে বলছে যে যদি আর এখানে না থাকে তাহলে ওরে প্রাণ ভিক্ষা দেওয়া যাবে। সিকিউরিটি গার্ড জীবন বাঁচানোর জন্য এই কথায় ওদের সাথে ওয়াদা দিয়েছিল। ওরা অস্ত্র নিয়ে আসছে, আইসা ওরা সিকিউরিটি গার্ডকে মারধর করলো। তো মোটামুটি আমাদের 5 থেকে 6 লাখ টাকার সরঞ্জাম নষ্ট করছে। এটা আমরা একটা সঠিক বিচার চাই। নেপাল এবং গোপাল উভয় পিতা ফণিভূষণ, ওনার কাছ থেকে আমি এবং সাদর হোসেন সরকার দুইজনে 123 শতাংশ জমি রেজিস্ট্রি বায়না করছি। পরে আমরা এখানে যে গাছ টাছ ঘর লাগাই করছি, এরপরে আরো ঘর করবো, টিন অ্যাঙ্গেল ট্যাঙ্গেল আনছি। এগুলো রাত্রে আমার সিকিউরিটি আছে এখানে, বেড়া টেরা ভাঙ্গা সিকিউরিটি মায়ের দূর করে এগুলো নষ্ট করে, গাছপালা নষ্ট করে, সাইনবোর্ড ভাঙছে, কাটছে, তারপরে সিকিউরিটি মারছে এবং কি এ বিষয়ে শাহাদাত হোসেন তামিম বাদী হয়ে পুবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটির বিষয়ে স্থানীয়রা বলেন, এখানে আমি গত রাত্রে 12টার সময় যে ঘটনা ঘটছে, আমি আজকে 11টার দিকে শুনছি আর কি। এখানে গেট ভাঙ্গা সিকিউরিটি, আমাদের এখানে সিকিউরিটি ছিল, তারা হাত তারা বাঁধতে চাইছিল, বান্ধা তারা কিছু মারধর করছে এবং তার মোবাইল নিয়েছে একটা, তার মোবাইল নিয়েছে 10-15 জন লোক আইসা ওইখানে সিকিউরিটি যে ঘর থাকতো ওই ঘরের মধ্যে নাকি 2টা জানালা কবাই টবা ভেঙে গেছে এবং ঘরের মধ্যে অনেক মরেছে। সিকিউরিটি নাকি 10-15 জন, 3 জন লোক চিনছে। এটা সিকিউরিটি বলতে পারবে সেই 3 জন লোককে। আমি তো আর ঘটনাটা এখানে ছিলাম না, আমি সিকিউরিটির কাছে শুনছি আর কি এই অবস্থা। তো এখানে অনেক ক্ষয়ক্ষতি করছে, মানে মনে করেন এখানে 4 থেকে 5 লাখ টাকার ক্ষতি করছে আর কি। সাইনবোর্ড ভেঙে গেছে দেখছি আমি এখানে সিকিউরিটি গার্ড। আসার পরে ওরা ভাঙচুর করছে, এই যে সাইনবোর্ড ভাঙছে, টিন কোবাইছে, দরজা ভাঙছে, যা ছিল। আর আমার ধরিয়া হুমকি দিছে আমার মেরে লাগবো, যারা নাই না আমার খুব দামকি দিচ্ছে। বা কালকে রাতে 12:30টাতে 1টার দিকে আর কি আমরা খবর পাই এলাকাবাসী যে এই জায়গায় ডাকাতি হইতেছে, ভাঙচুর হইতেছে। পরে আমরা শুনে আসি, আইসা দেখি যে ঘরটা ভাঙচুর করলো, গাছ কাটলো, তারপর আরো মাল সামানা টিন ছিল, এগুলা নিয়ে চলে গেছে। এলাকার কিছু গুন্ডা ফান্ডা আইছে আর কি, খোলাফান। আগে চাঁদা চাইছে, চাঁদা টাকা দিচ্ছে নাকি সঠিক জানি না এটা, কিন্তু এই টাকার লাগে হয়তো আই ভাঙচুর করলো। আগে আরেকবার আইছিল, আসার পরে কি কথাবার্তা হয়েছে এটা তো আর আমরা সঠিক জানি না, পরে আর দেখি নাই। ঘটনার সত্যতা জানতে কথা হয় অভিযুক্ত সাইফুলের সাথে, তবে তিনি অভিযোগের বিষয়গুলো অস্বীকার করেন। না, এটা সম্পূর্ণভাবে মিথ্যা। এটা কোনো মানে একটা মানুষের ফাঁসানোর জন্য সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক কার্যকলাপ। আর এখন যে অভিযোগ আছে, এই অভিযোগ আমি নিজেই এই সম্পর্কে কোনো ধারণা নাই। না, সম্পূর্ণ মিথ্যা একটা অভিযোগ, এটা সত্য না। কারণ আমি এটা এইমাত্র আপনার কাছ থেকে আমি শুনলাম। তবে পুবাইল থানার অফিসার্স ইনচার্জ আমিরুল ইসলাম বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। গত ইংরেজি আপনার 27 তারিখে রাত 12:30 বা 12:30 দিকে কিছু লোক একজন দখলকৃত জায়গা, এই জায়গাটাতে এসে তার হচ্ছে যে বেড়া দেওয়া ছিল টিন বাইরে ক্ষতিগ্রস্ত করছে, মালামাল নিয়ে গেছে, এ ধরনের একটা ঘটনা ঘটেছে। এই সংক্রান্তে শাহাদাত শামীম আজকেই আমাদের থানায় লিখিত অভিযোগ করেছেন। এইটা বর্তমানে তদন্তাধীন আছে, তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা করব। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।